আসসালামু আলাইকুম দর্শক। পশ্চিমবঙ্গে কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সেইখানে বিজেপি জিতছে এবং ভারতেও বিজেপি ক্ষমতায় আছে। তো তাদের এই রাজনৈতিক সাফল্যের মূল মন্ত্রে আছে হচ্ছে এক্সট্রিমিজম, মানে তারা ধর্মীয় বিষয়টাকে চরম পর্যায়ে নিয়ে মানুষকে উস্কে ওইভাবে তারা রাজনীতি করে এবং ওইভাবেই তারা সাফল্য অর্জন করতেছে। তো এই ধরনের রাজনীতি আসলে আপনি যদি ওয়ার্ল্ডে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে দুইটা দেশ এই ধরনের রাজনীতি করে। সেটা হচ্ছে একে তো ইসরায়েল, দ্বিতীয় হচ্ছে আপনার ইন্ডিয়া। ইসরায়েল দেখবেন কয়েকদিন আগে লেবাননে যে যীশু খ্রিস্টের যে মূর্তি ছিল সেই মূর্তিকেও তারা আঘাত করে ভাঙা ফেলাইছে কিছু অংশ। তো তারা হচ্ছে এরকম যে অন্য কোনো ধর্মকে মানে তারা তো ইসলাম ধর্মকে আর কি অসহ্য মনে করে। তো কোনো ধর্মকেই আর কি তারা সমর্থন করে না, তারা শুধু নিজের ধর্মকে সাপোর্ট করে এবং ওই ধর্ম সবাই পালন করবে বা তাদের ধর্ম বিশ্বব্যাপী সমাদৃত হবে এরকম কিছু। তো এই বিজেপিও সেম পলিসিটা ফলো করে। তো এক্সট্রিমিজম আসলে কোনো কিছুতেই সেটা কি বলে সবার জন্য একটা ভালো সমাধান আনে না। সেটা হচ্ছে এক পক্ষকে যেই ছোট ছোট যারা সংখ্যালঘু আছে তাদের উপর নির্যাতন করা হয় এবং তারা উল্লাস করে, এরকম একটা পলিসি, যেটা আমাদের ইসলামও সাপোর্ট করে না, যে অন্য ধর্মকে আমি অত্যাচার করবো এবং এইভাবে আমরা আমাদের ধর্মের বিজয় অর্জন করবো, এরকম না। ইসলাম হচ্ছে উদার, সেটা হচ্ছে সব ধর্মকে সম্মান করে, সবাই সবার ধর্ম পালন করব। এটা হচ্ছে আমাদের ধর্মটা এরকম। তো ভারতীয় যে আপনার আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সেও হচ্ছে তার অঞ্চলে বিভিন্নভাবে আপনার কি বলে অনেক যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যারা মুসলিম ছিল তাদের ভোটাধিকারগুলা কায়রা নিছে। তো তাদেরকে মানে বলতেছে যে তারা ভারতেরই নাগরিক না এবং বাংলাদেশে পুশব্যাক করবে, এরকম একটা তারা প্ল্যান করছে। এবং বিজেপিও এই পশ্চিমবঙ্গ এরকম এরকম করছে অনেকের। আসলে অনেক যারা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের ভোটার ছিল অনেক জায়গা ভারতের, তারা আসলে ভোটাধিকারই হারায় ফেলাইছে, তাদের নাগরিকত্বই নাই। তো তারা বলতেছে তারা বাংলাদেশি নাগরিক, সো তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হইব। তো এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়। সেটা হচ্ছে আমাদের সীমান্তটা নিরাপদ করা উচিত। আমাদের সীমান্ত নিরাপদ করার জন্য যা যা লাগে, কারণ 24 ঘন্টা তো সীমান্ত আসলে পাহারা দেওয়া একদম চোখ খুইলাও তাকায় থাকা সম্ভব না। এটা মানে জালি বেড়া বা যেরকম যেটা দিয়া ওইটা করা উচিত, এবং সিসি ক্যামেরা বা রাত্রে খুব ভালো পাওয়ারের ক্যামেরা এবং যা যা প্রস্তুতি দরকার সেগুলা গেট করা উচিত, ওই গেটগুলোতে টহল করা উচিত। এইসব জিনিসগুলোর মাধ্যমে আমাদের সীমান্ত নিশ্চিত করা উচিত, কারণ আমাদের সীমান্ত এই স্বাধীনতাটাই হইতেছে মেন, আমাদের সীমান্ত রক্ষা করতে হবে। এখন বিজেপি যেহেতু ক্ষমতায় আসছে আমাদের পাশের রাজ্যে, সো এটার প্রভাব আমাদের উপরে কিছুটা হইলেও পড়বে। এখন আমাদের উপরে যাতে এই প্রভাবটা না পড়ে সেজন্য আমাদের সীমান্তে সচেতন থাকতে হবে, যাতে তারা পুশব্যাক না করে এরকম। আর তারা তো আগেও প্রায় বন্ধুরা আরেকটা কথা বলতো যে তারা বাংলাদেশের এই অংশ দখল করব, কখনো সিলেট দখল করব, কখনো চট্টগ্রাম দখল করব, কখনো ওই দিক দিয়ে চিকেন নেকের ওই অংশ দখল করে বড় করব, তারা এরকম ধরনের হুমকি দামকি দেয়। এটা কি আসলে সম্ভব? এটা সম্ভব না। এটা শুধুমাত্র ওই যে ইসরায়েলের ক্ষেত্রে সম্ভব। তো ভারতে এখনও ইসরায়েল বা ওইরকম অবস্থায় যায় নাই যে এটা সম্ভব হবে। আর যেহেতু ইসরায়েলের আশেপাশের দেশগুলো এরকম শক্তিশালী না, কিন্তু ভারতের আশেপাশের দেশগুলো ওইরকম শক্তিশালী এবং তার শত্রু ভাবাপন্ন, যেমন চীন, পাকিস্তান, এবং তাদের নিজেদের রাজ্যের মধ্যেও দাঙ্গা লাইগা আছে। যেহেতু তারা এক্সট্রিমিজম তাদের রাজনীতির মূল মন্ত্র, সেজন্য তাদের রাজ্যের মধ্যে বিভিন্ন দাঙ্গা এগুলা লাইগা থাকে অলওয়েজ। দেখবেন মণিপুরে, আসামে, এইসব জায়গাগুলোতে, নাগাল্যান্ডে দাঙ্গা লাইগা থাকে, এবং কাশ্মীরে সবচেয়ে বেশি মিলিটারি সবসময় অলওয়েজ মোতায়েন থাকে। তো কারণ তাদের রাজনীতিটাই হচ্ছে এক্সট্রিমিজম, তো এই জন্য এই সমস্যাগুলো হয়। সো তারা চাইলেও বাংলাদেশের কোনো অংশ দখল করবে এটা সম্ভব না, কারণ তার আশেপাশে তাকে সাপোর্ট দেওয়ার মতন দেশ নেই। যদি সেরকম করে তাহলে পাকিস্তান ওই দিক দিয়ে অ্যাকশন নিতে পারে, ওই দিক দিয়ে চায়নাও অ্যাকশন নিতে পারে। সো এটা তারা শুধু মুখে মুখে বলে, তারা ওই যে এটা হচ্ছে একটা রাজনৈতিক কৌশল, এর মাধ্যমে হচ্ছে তারা ভোট ব্যাংকে টার্গেট করে ওইভাবে করতে পারে। কিন্তু আমাদের তো প্রিপারেশন নেওয়া উচিত। একে তো আমাদের যেই ভারতের সাথে যেই সীমান্তটা আছে, কারণ 3 দিক দিয়ে ভারত, এই সীমান্তটাকে সেভ করতে হবে। কারণ হচ্ছে আপনার সীমান্তটা সেভ করতে পারলে তাহলে আমাদের দেশ নিরাপদ। আর হচ্ছে আমাদের দেশের প্রতিরক্ষা, যাতে আমাদের আক্রমণ করলে আমরা অন্ততপক্ষে প্রতিহত করতে পারি। কাউকে আক্রমণ করার দরকার নেই, কিন্তু কেউ যদি আমাদেরকে আক্রমণ করতে চায় সেই ক্ষেত্রে আমাদেরকে প্রতিহত করতে হবে। সেজন্য আন্তর্জাতিক মানের বর্তমানে যেই স্ট্যান্ডার্ড চলতেছে সেই স্ট্যান্ডার্ডের
কিছু হইলেও ফাইটার জেট কেনা উচিত, তারপরে কিছু মিসাইল কেনা উচিত, তারপরে হচ্ছে ট্যাঙ্ক কেনা উচিত এবং ড্রোনও কেনা উচিত। সামনে তো এখন তো ড্রোন প্রযুক্তি চলতেছে ব্যাপক, সামনে হয়তো বা এখনও এআই প্রযুক্তি আইসা পড়ছে যুদ্ধক্ষেত্রে, হয়তো সামনে এআই প্রযুক্তিটা আরও ব্যাপক হারে আসবো। এবং মিসাইলের ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল চলতেছে বর্তমানে ওয়ার্ল্ডে, হাইপারসোনিক মিসাইল, গাইডেড মিসাইল, এইসব মিসাইলগুলো বর্তমানে চলতেছে। তো এগুলোর সাথে আমাদেরও সামঞ্জস্য রাখতে হবে, কারণ আমাদের তো প্রস্তুতি নেওয়া উচিত। নিজেদের নিজেদের সুরক্ষার স্বার্থে এইসব বিষয়গুলো আসলে চিন্তা করা উচিত, চিন্তার বিষয়। এবং আমাদের সীমান্তে সবসময় সতর্ক থাকা উচিত, কারণ তারা আমাদের দেশ নিয়ে বা যারা ওই যে ওইখানে সংখ্যালঘু আছে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করবে, এরকম একটা তাদের টেন্ডেন্সি। সো তারা কি করুক বা না করুক ওইটা দেখার দরকার নেই। আমাদের নিজেদের কিভাবে সিকিউরিট করা যায় এবং আমাদের সীমান্ত কিভাবে সুরক্ষা করা যায়, যেখানে জনবল দরকার ওইখানে জনবল, এবং যেখানে আপনার বেড়া দেওয়া দরকার ওইখানে বেড়া, এবং সিসি ক্যামেরা তো অবশ্যই লাগানো উচিত, এবং রাতের নাইট ভিশন ক্যামেরা এগুলার জন্য বাজেট করা উচিত। আর আমার জানা মতে আমাদের দেশের এরকম সামর্থ্য আছে। তো এইসব বিষয়গুলোতে আসলে সচেতন হওয়া উচিত আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। ধন্যবাদ।